सुनो फाउज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আবু দাউদ শরীফের হাদিস। হজরত জুবাইর ইবনে নুফাইর, হজরত কাসির ইবনে মুর্রাহ, হজরত আমর ইবনে আসওয়াদ, হজরত মিকদাদ ইবনে মাদি করিব এবং হজরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমির যখন লোকেদের মধ্যে সন্দেহমূলক বিষয় তালাশ করে তখন লোকেদেরকে নষ্ট করিয়া দেয়। কি বলছেন? হজরত জুবাইর ইবনে নুফাইর, হজরত কাসির ইবনে মুর্রাহ, হজরত আমর ইবনে আওসাদ, হজরত মিকদাদ ইবনে মাদি করিব এবং হজরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমির যখন লোকেদের মধ্যে সন্দেহমূলক বিষয় তালাশ করে, তাহলে এখানে যেমন আগের হাদিসে যেমন বললো যে আমিরের কথা মেনে চলা, যে জিম্মেদার হবে, জিম্মেদারেরও একটা তো আল্লাহ দায়িত্ব দিয়েছে। জি, উভয়ের আমাকেও তোমাদেরকে কিভাবে নিয়ে চলতে হবে সেই দায়িত্ব আমাকে দিয়েছে আল্লাহ, সেটা আমাকে পালন করতে হবে। এবং তোমাদেরকে যে আল্লাহ হুকুম দিয়েছে, দায়িত্ব দিয়েছে, আমিরের কথা, জিম্মেদারের কথা, গার্জেনের কথা কিভাবে মেনে চলবে সেটাও তোমাদেরকে মেনে চলতে হবে, উভয়ের। জি, আমি গার্জেন বলে আমি লাট সাহেব নয়, আমি গার্জেন বলে কোনো বাড়ির গার্জেন জিম্মেদার বলে লাট সাহেব নয় যে আমি অন্যায় করাবো, আমি লাঠি ঘুরাবো, আমি অন্যায় বলবো সেটাকেও ঠিক মনে করে করাবো, করতে হবে। আমি অন্যায় বলছি, অন্যায় কাজ করতে বলছি, সেটা হয়তো শরীয়তের বিধানে নিষিদ্ধ, কিন্তু সেটা আমি করতে বলছি, আমার স্ত্রীকে হোক, আমার বৌমাকে হোক, আমার ছেলেকে হোক, সেটাও আমি যদি ন্যায় মনে করে করাই জবরদস্তি, আল্লাহ কিন্তু আমাকে পাকড় করবে, আল্লাহ আমাকে ধরবে কিয়ামতের ময়দানে। এখানে আমিরের ব্যাপারটা ওই জন্য বলছে, আমির যখন লোকেদের মধ্যে সন্দেহমূলক বিষয় তালাশ করে তখন লোকেদের নষ্ট করিয়া দেয়। আবু দাউদ শরীফের হাদিস। ফায়দা, এবার এই বিষয়টাকে খুলে বিস্তারিত বলছে। কি বলছে? অর্থাৎ আমির যখন লোকেদের উপর আস্থা রাখার পরিবর্তে, আমির যে জিম্মেদার, আমার ফ্যামিলির ব্যাপারে হোক বা কোনো একটা দল বা একটা জামাত বা একটা সংগঠন, সেই সংগঠনের দলের জামাতের যে আমির হবে, যে দায়িত্ববান হবে, দায়িত্বশীল হবে, যে জিম্মেদার হবে, সে যদি লোকেদেরকে সন্দেহ করে, তার সাথীদেরকে সন্দেহ করে, তাদের মধ্যে যদি খারাপ গুণ তালাশ করতে থাকে, তাদের সব গুণকে যদি ধরে, সব ভ্রান্তিকে যদি ধরে বসে, তাহলে কিন্তু তাতে করে আরও ছন্ন ছড়া হয়ে যাবে। তো লোকেদেরকে নষ্ট করিয়া দিবে, তাদেরকে আরও নষ্ট করে তাদেরকে আরও ভ্রান্তিতে ফেলে দিবে। কথা বুঝে আসছে? তো এটাকে বিস্তারিতভাবে বলছেন ফায়দা। অর্থাৎ আমির যখন লোকেদের উপর আস্থা রাখার পরিবর্তে তাহাদের দোষ ত্রুটি তালাশ করিতে শুরু করিবে, তখন তাহাদের প্রতি খারাপ ধারণা করিতে শুরু করিবে, তখন সে নিজেই লোকেদের মধ্যে ফিতনা, ফাসাদ ও বিশৃঙ্খলার কারণ হইবে। কে? আমির, জিম্মেদার, গার্জিয়ান। জি, অনেক ফ্যামিলিতে এরকম আছে, অনেক জামাতের মধ্যে, অনেক দলের মধ্যে, অনেক সংগঠনের মধ্যে এরকম আছে যে দলের নেতা, দলের জিম্মেদার, কোনো সংগঠন, সেই যদি বেদিন হয়, সেই যদি ফিতনাবাজ হয়, সেই যদি বেদাতি হয়, তাহলে তার যে অনুসারী যারা, তার অনুকূলে যারা আছে, তারা ভালো কিভাবে হবে? তো ওই জন্য নিজেই লোকেদের মধ্যে ফিতনা, ফাসাদ ও বিশৃঙ্খলার কারণ হইয়া যাইবে। এই জন্য আমিরের উচিত লোকেদের দোষ ঢাকিয়া রাখা। আমি একটা গার্জেন হয়ে যদি আমি সব বৌমাদের দোষ, স্ত্রীর দোষ, ছেলেদের দোষই লোককে আমি বলে বেড়াই, তো লোক তো মজা নিবে, লোক তো আরও সুযোগ নিবে যে ওর ঘরটাকে আরও কী করে ফাটানো যায়, ওর ঘরটাকে আরও কীভাবে তছনছ করা যায়, তোড় দিয়ে ভাগ করা যায়। লোক শয়তান শত্রু আছে না? নেই, শয়তান শত্রু আছে। তো ওই জন্য যেটা বলবো আমার ঘরের লোকেদের ভুল ভ্রান্তিকে, তাকে ইনফেরাদি মানে পার্সোনালভাবেও কিছু বলা যায়, আর কিছু ইজতেমাইভাবে মানে সবাই বসে থাকবে সেখানেও কিছু জিনিস বলা যাবে, বলা জায়েজ আছে, আবার কিছু জিনিস সবার সামনে বলা জায়েজ নয়। ইনফেরাদি মানে আলাদাভাবে তাকে
একাকীভাবে ডেকে বুঝিয়ে বলে দেওয়া যে এটা তোমার মধ্যে এইটা আছে, মা এই খারাপ গুণটা আছে, বাবু এই ছেলেকে বলা এটা তুমি খারাপ গুণ আছে, এটা চেঞ্জ করে দাও। জি, কথা বুঝে আসছে? তো ওই জন্য আমিরের কী কর্তব্য? আমিরের কর্তব্য তাদের দোষ ত্রুটি ঢাকিয়া রাখা এবং তাহাদের প্রতি ভালো ধারণা রাখা। বুঝে গেল? আল্লাহ আমাদের দিন ইসলামের সহি জ্ঞান, সহি বুঝ দান করুন এবং দিন ইসলাম মোতাবিক মৌত পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমাদের দিন ইসলামের উপর কায়েম থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।